এটা হচ্ছে আমার ইসোফেগাস, এখানে ইসোফেগাস ইমপ্রেশন কম দেখা যাচ্ছে। এরপরে থাকে আমার হচ্ছে ট্রাকিয়া, ট্রাকিয়ার ইমপ্রেশন সেটা হচ্ছে এখানে থাকে, ঠিক আছে। আর এখানে যে হাড়ের ইমপ্রেশন থাকে, হাড়ের এখানে সুপিরিয়র ভেনা কাভা থাকে, এখান থেকে ইনফিরিয়র ভেনা কাভা, ঠিক আছে। তারপর হাড়ের ঠিক পাশে থাকে আমাদের সাবক্লেভিয়ান স্ফেনিক নার্ভ অ্যান্ড ভেগাস নার্ভ, রাইট স্ফেনিক নার্ভ থাকে। এই তো এটা হচ্ছে মোটামুটি আমার রাইট লাংয়ের ইমপ্রেশন। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে লেফট লাংয়ের ইমপ্রেশন যেটা আছে, এটা হচ্ছে ডিসেন্ডিং অ্যাওর্টা, এটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা, এটা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, ঠিক আছে। তারপর এটা সেম হতে এখান থেকে আমাদের ফার্স্ট রিবস থাকে, এটা হচ্ছে এপিক্যাল 3 থেকে 4 সেন্টিমিটার ডিস্টেন্সটা হয়। এখানে এরকম সাবক্লেভিয়ান আর্টারি, ব্রাঙ্কিওসেফালিক আর্টারি এবং রিবসটা থাকে, ঠিক আছে। তারপর এখানে থাকে আমাদের হার্টের ইমপ্রেশনটা, হার্টের লেফট ভেন্ট্রিকল থাকে এবং অ্যাপেক্সটা থাকে, সেজন্য একটু একটু বেশি ডিপ হয়। এটা একটু কম ডিপ দেখি বোঝা যাচ্ছে, কারণ এখানে এটা হচ্ছে রাইট লাং, তো কারণ এখানে থাকে আমাদের রাইট অ্যাট্রিয়াম এবং হচ্ছে রাইট ভেন্ট্রিকল, সেজন্য একটু কম। বাট এখানে অ্যাপেক্স অংশটা থাকে বিধায় একটু বেশি ডিপ। আর এটা হচ্ছে আমার কার্ডিয়াক নচ, আর এটা হচ্ছে লিঙ্গুলা, যেটা আমরা আগেই বলেছিলাম, এটা দ্বারা আমরা আইডেন্টিফাই করতে পারি কোনটা রাইট আর কোনটা লেফট। এই তো আর কি, এটা হচ্ছে একটু বললাম পালমোনারি লিগামেন্ট। আরও কিছু তো নাই, আচ্ছা, দেখো লাঞ্চটা শেষ করি। হ্যাঁ, আমরা আরেকটা ইমপ্রেশন দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে কোস্টাল সারফেসে একটা, আসলে এখানে রিপসের দেখা যাচ্ছে না, একটা থাকে একটু উঁচা থাকে নিচে থাকে, যাকে বলে ডিপ্রেশন এলিভেশন। এই ডিপ্রেশনটা হচ্ছে ইন্টার কোস্টাল, সরি, হ্যাঁ, ইন্টার কোস্টাল যে স্পেসটা থাকে সেটার জন্য ডিপ্রেশনটা হয়, আর এলিভেশনটা হয় রিপসের জন্য। যদি এখানে ভালো করে বোঝা যাচ্ছে না আসলে। আর তো কিছু করবার না, তুমি যেমন যেটা ভালো করে বুঝতে পারছি। আচ্ছা, এখানে যেটা থাকে আমাদের পুরোর যে মেমব্রেনটা, সার্ভাইকাল পুরা, বা এটাকে বলা হয় সুপ্রা মেমব্রেন পুরা, ঠিক আমাদের ফার্স্ট টিবির উপরে থাকে আর কি। এটা আমাদের ক্লেভিকলের উপরে উঠে থাকে, হ্যাঁ, 3 থেকে 4 সেন্টিমিটার স্পেস থাকে এটা। সব কিছু তো বললাম।